হাই, আমি ছন্দাশ্রী বন্ধুরা। তো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, এটা একটা 20 লিটার জারের কাটা অংশ উল্টো করে এটাতে আমি অনেকগুলো পিটুনিয়ার চারা লাগিয়েছি। তো বন্ধুরা, এটা মার্চের আজকে 7 তারিখ। তো আমার অন্যান্য বাগানের পটে এরকম ছোট ছোট পিটুনিয়ার চারা হয়েছিল একাই, কারণ গেল বাড়ির বীজ থেকে হয়তো হয়ে আছে। তো অনেক টবে দেখতে পাচ্ছি, তো সেগুলোই আমি এটাতে লাগিয়েছি। দেখো, এগুলো সব চারা, মাটিগুলো শক্ত হয়ে আছে, তাই আমি একটু খুঁচিয়ে নরম করে দিচ্ছি, মানে ঝুরঝুরে করে দিচ্ছি। তো দেখো, প্রত্যেকটা চারাই কিন্তু অন্যান্য এক এক টবে হয়েছিল, সেগুলোই আমি একখানে লাগিয়ে দিচ্ছি। তো ভাবলাম একটা ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দেখো, এগুলো 2-3 দিন আগেই লাগিয়েছি, 2-3 দিন আগেই। আর এটা আজকে আবার এই পটে দেখি একটা পিটুনিয়া চারা হয়ে আছে। তো সেই চারাটাই তুলে আমি এটাকেও এই পটেই বসিয়ে দিচ্ছি। যেগুলোই আমি টবে দেখতে পাচ্ছি এরকম পিটুনিয়া চারা হয়ে আছে, সেগুলোই এরকম একটা পটে আমি লাগিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এটা সেরকম গুরুত্বপূর্ণ ভিডিও না হলেও আমার মনে হলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো লাগানো হয়ে গেল। যারা নতুন দেখছো বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহী হই। তো দেখো, আর এই মিডিলের কিন্তু যে গাছটি দেখছো, ওটা কিন্তু ডাল থেকে করা, আর বাদ বাকি সব চারা। তো এখানে কিছু গোবর সার আমার এই দেখো চেলে নেওয়া ছিল। তো মাটিটাতে সার নেই, এমনি মাটিতেই বসিয়েছিলাম চারাগুলো। তো আজকে ভাবলাম একটু গোবর সার দিয়ে দেব, তারপর এটাতে একটু জল দিয়ে কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। এটাই ছিল আমার বন্ধুরা ভিডিও। সেরকম কোনো, বললাম প্রথমেই, গুরুত্বপূর্ণ ভিডিও না, তবু ছোট ছোট এরকম খুঁটিনাটি ভিডিও করলে অনেকের উপকার হয় যারা নতুন। কারণ আমি যখন নতুন ছিলাম এরকম ইউটিউবারদের ভিডিও দেখেই শিখেছি। তো দেখো বন্ধুরা, গোবর সার দিয়ে দিলাম, এখন জল দিয়ে কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। আমি এর আপডেট তোমাদের দেব নেক্সটে। তো আজ এ পর্যন্তই, চলো টাটা বন্ধুরা। আবারও বলছি, নতুনরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। বাই।